কুসুমের কথা শুনে খুশি হয়ে যায় সবাই। দেবীমার প্রশংসা আরো বেড়ে যায়। এদিকে দেবলীনা যে কাজটা করেছে বুঝতে পেরে যে মানের মা বুঝতে পেরে উচিত শিক্ষা দেয় দেবলীনাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় বলতে থাকে, এই যে ম্যাডাম, এই যে আমার হাত দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু মাঠে হাল চাষের হাত, বুঝতে পেরেছেন? একবার যদি আপনার এই মুখের মধ্যে পড়ে মুখের নকশাটাই না একদম বিগড়ে যাবে। আর তখন দেবলীনা রাগ করতে থাকে, বলে যে তোমার এগুলো কি বলছো তুমি? আর তখন দেখা যাবে কুসুম বলতে থাকে, এই শুনুন, আপনার এই ইংরেজি বুঝি না বলে আপনি যা পারবেন তাই বলে যাবে, যা ইচ্ছে আপনি কথা শুনিয়ে যাবেন, আপনাকে আমি কিছু বলি না বলে। শুনুন, আপনি এখন যান, নয়তো আপনার মুখে না একদম মেরে দেব ঘুষি। না বলে, কি বলছে, এটা কি, এসব কি বলছে? আর তখন এদিকে দেখা যায় কুসুমের বাবা চিন্তায় পড়ে যায় আর বলে, ও এগুলো কি করছে বলো তো? ম্যাডাম কিন্তু এসব মেনে নিবে না, ম্যাডাম তো রেগে যাবে। আর তখন বলে, আমাদের বোধহয় এই বাড়িতে আর জায়গা হবে না। এদিকে কুসুম দেবলীনাকে বলছে, চুপ করো, একদম চুপ। আর তারপর বলে যে যান এখান থেকে, এক্ষুনি যান। আর তখন বলে স্টপ ইট, এ কথা বলে দেবলীনা সেখান থেকে চলে যায়। আর বলে, কি যেন মন্ত্র পড়লো। তখন দেখা যায় আয়ুষ্মান বলে যে কুসুম, তোমাকে বলেছিলাম আর যেন তুমি ঘর থেকে বের না হও। আর তখন বলে, কে বলে? আমি তো শুনলাম যে দেবীমা নাকি আমাকে ডাকলো, তার জন্যই তো এলাম, তাই না? বলে, ঠিক আছে তুমি ঘরে চলো। আর তখন বলে যে না, আমি তো ঘরে যাব না, আমি যোগ্য জবাবটা না দিয়ে কোথাও যাব না। দেবীমায়ের দিকে আঙুল তুলেছে, দেবীমাকে প্রশ্ন করেছে, ওদেরকে জবাব না দিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। বলে, কি যেন আপনাদেরকে যেন কি বলছিলাম আমি? সাংবাদিকরা বলতে থাকে যে কি দোষ করেছে, কি দোষ করেছে ওনাকে যে আপনারা প্রশ্ন করছেন, বলুন আমি কি দোষ করেছি? আমি একজন গ্রামের ড্রাইভারের মেয়ে বলে আমার কি সম্মান নেই? কাজের মেয়ে, তাই সবাইকে হারিয়ে আমি জিতেছি, সেটাতেই আপনাদের সমস্যা হচ্ছে তো? বলুন না, চুপ করে আছেন কেন? আর তখন দেখা যাবে কুসুমের বাবা বলে, কুসুম তুই কি বলছিস? আয় মা, তুই এই সমস্ত বলিস না। তখন বলে, বাবা ছাড়ো। আর তখন কুসুমের ভাই বলে যে দিদি, এমন তুই করিস না, আমাদেরকে তো আবার ফিরে যেতে হবে রে। আর তখন বলে যে না, তো আমাদের কিছুই হবে না। আর তখন বলে, বাবা তুমি তো জানো, আমি যদি কথা শেষ না করি তাহলে তারা তো আমার পিছনে ঘুরঘুর করবে। বলে, কথাগুলো বলবি, এখন ঘরে চল। আর তখন দেখা যাবে এদিকে কুসুম বলে যে না না বাবা, স্ট্যাচু গুড্ডু ঘরে নিতে পারে না। আর বলে, কিন্তু কুসুম। আর তখন বলে, বাবা তুমি চুপ, কথা বলবে না তুমি, আমি স্ট্যাচু করে দিয়েছি তোমাকে। গরিব মেয়ে মাথা উঁচু করে যদি থাকে তাহলে আপনাদের কিসের সমস্যা? গরিব মেয়ে যখন সাফল্য পায় তখন আপনাদের মতো করে বাঁচতেও পারবে না? বলুন, চুপ করে আছেন কেন? বলুন না, কেন চুপ করে আছেন? বলে, দেখেছো বাবা, ওরা তো ট্যাচু হয়ে গেছে, কথা বলতেই পারছে না কিছু। আর তখন দেখা যাবে বলতে থাকে, আরে বাবা, আমি তো শুধু গোলু আর বাবাকেই ট্যাচু করেছিলাম, কিন্তু আপনারাও যে এভাবে চুপ হয়ে যাবেন সেটাও তো বুঝতে পারি না। কেন আপনারা চুপ হয়ে আছেন বলুন? আরো কিছু বলবেন তো বলুন না। এখন দেখা যাবে কুসুমের বাবা কুসুমকে বলছে, চল মা তুই ঘরে চল। তখন কুসুম তার বাবাকে ধরে কাঁদতে থাকে, বলে যে কালকে যখন স্টেজে নাম দেওয়া হয়েছিল না কুসুম সরকার, বাবার চোখে গর্ব ছিল আমাকে নিয়ে। আমি যেখানেই গিয়েছি, গ্রামে গিয়েছি, শহরে গিয়েছি, যেখানে গিয়েছি, সবাই শুধু আমাকে ড্রাইভারের মেয়ে বলেছে, মেয়ে বলেই ডাকতো। দেবী মায়ের জন্য একটা নতুন পরিচয় পেয়েছি, নিজের একটা পরিচয় পেয়েছি, একটা যেন হয়েছি আমি। ঈশান সেই নামটা বলে দেয়। তখন বলে, হ্যাঁ আমি এটাই হয়েছি। আপনারাই বলুন, একটা গরিব ঘরের মেয়ে যখন মাথাটা উঁচু করে থাকে তখন আপনাদের এত মাথা ব্যথা কেন? কি এমন সমস্যা আপনাদের বলুন, উত্তর দিন। দিদিকে দেখা যাবে ছোট কাকিমণি বলতে থাকে, যতই চেষ্টা করুক দিদির মনের ভিতরে যে পাহাড় জমার রাগ জমছে না, এই রাগ তো কিছুতেই কুসুম কমাতে পারবে না। আর তখন বলিনা বলে যে আমাদের প্ল্যানটা আজকে সাকসেসফুল হয়েছে আন্টি। আর তখন বলে, এক মিনিট, আমার পুরো আমাদের নই, পুরো আমার একার এই প্ল্যানটা। আর তখন এদিকে কুসুম বলে, একটা কথা বলি, আমি কিন্তু কালকে প্রতিযোগিতায় নাম দেইনি, নাম কেউ এই প্রতিযোগিতায় নামটা দিয়েছিল যাতে করে সে আমাকে ভাসাতে পারে। কিন্তু আমাদের একটা কথা আছে, যতক্ষণ মানুষ জলে না পড়ে ততক্ষণ না সে শীত কাটাতে পারে না। আজকে যা হয়েছি সব কিছু এই ছোট সাহেব, ঈশান সাহেব শিখিয়েছিল স্টেজে কিভাবে হাঁটতে হয়, হেঁটে হেঁটে দেখিয়ে দেয় যে এভাবে হাঁটতে হয়। তাদের জন্যই আমি কাল জিততে পেরেছি। যদি না থাকতো তাহলে না স্টেজে আমায় দেখে হাসতো, কিন্তু সবার হাসির কারণ হয়ে যেত। একজন সাংবাদিককে গিয়ে বলে, এই যে আপনি আমার বাবার বয়সী। তখন বলে, হ্যাঁ। এরপর বলে, আপনার বাড়িতে মেয়ে আছে? তখন বলে, হ্যাঁ আছে। এরপর বলে, তাহলে তো আমারই বয়সী হবে তাই তো? আর তখন বলে যে
যে হ্যাঁ, কাল যদি সে প্রতিযোগিতা দিত তাহলে আপনি কি করতেন বলুন তো? আপনারাই বলুন, আপনার তো এত প্রতিযোগিতা দেখেছে, প্রতিযোগিতা কি দেখেছেন একটা সাধারণ মেয়েকে জিততে? একটা দুধওয়ালা মেয়েকে, একটা ড্রাইভারের মেয়েকে, একটা সবজিওয়ালা মেয়েকে, মিস্ত্রির মেয়েকে কোনদিন জিততে দেখেছেন আপনারা? কোথাও দেখেননি। কারণ কি জানেন তো, ছোট ঘরের মেয়েরা না সব তো দেখতেই পারে না, ওদেরকে তো কেউ বড় স্বপ্ন দেখার সুযোগই দেয় না, অধিকার দেয় না। আমার দেবী মাকে কিন্তু আমার সেই অধিকারটা দিয়েছে, অনুমতিটা দিয়েছে, যার জন্য পুরো প্রতিযোগিতার ধরনটাই পাল্টে গিয়েছে। জন্য কি না আমি স্বপ্ন দেখতে পেলাম, আমি জিততে পারলাম। এদিকে আপনারা আঙুল তুলছেন, আপনারা ওনাকে প্রশ্ন করছেন। ছি ছি, অনুষ্ঠানের জন্য, দেবী মায়ের জন্য আমার মতো ছোট্ট সাধারণ মেয়েরা স্বপ্ন দেখার সাহস পেয়েছে, সাহস পাবে, বুঝেছেন? দেবী মা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যেখান থেকে উঠে আসুক না কেন, ছেলে বা মেয়ে হোক না কেন, সে যে কোনো প্রতিযোগিতায় জিততে পারবে, বুঝেছেন? কালকে জিতেছি ঠিকই, কিন্তু আমার জেতার পেছনে এই দেবীমার হাত রয়েছে। দেবীমা আছে। এমন কথা শুনে দেবীমা মুগ্ধ হয়ে যায়। সেখানে থাকা প্রত্যেকটা লোকই খুব খুশি হয়ে যায় আর একদম মুগ্ধ হয়ে যায়। আর তখন কুসুম বলে, কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? উত্তর দিন, আপনাদের কাছে কোনো উত্তর আছে? আয়ুষ্মানের বাবা তখন বলে, গলার ধরনটা ভুল হলেও কুসুম কিন্তু একটা কথাও ভুল বলছে না, যা বলছে একদম ঠিক কথাই বলছে। দেখা যায় আয়ুষ্মান বলতে থাকে, কুসুম একদম যোগ্য জবাব দিয়েছে। আর তখন এদিকে কুসুম আরেকটা সাংবাদিককে বলে, এই যে দিদি, আপনি তো কত প্রশ্ন করলেন, প্রশ্নর পর প্রশ্ন করেই যাচ্ছেন, এবার বলুন চুপ করে আছেন কেন? বলুন, গন্ডগোল পাকিয়েছিলেন, এখন বলুন কিছু। ওনার কিছুই বলছে না। আরেকজন এসে বলে, কুসুম এবার চুপ কর, আর কথা বলতে হবে না। আর তখন বলে যে, পিসি আমি তো চুপ করে থাকবো না, ওরা কেন চুপ করে আছে? এখন দেখা যায় কুসুম আরেক দিকে তাকিয়ে কথা বললে কুসুমের পিসি তখন বলে যে, কুসুম আমি এদিকে। আর তখন বলি, তুমি এদিকে? কিন্তু তাহলে আমি দুটো পিসি দেখতে পাচ্ছি কেন? বলে হাসতে থাকে। বলে, কুসুম তুই আমার সাথে চল। এরপর বলে যে, কেন? চুপ পিসি, চুপ করো। তখন কাকিমণি বলে, এই দেবলীনা, এই মেয়েটা তো মুখটা বন্ধ করে দিল, সবার মুখ বন্ধ করে দিল, এবার কি হবে? তখন কুসুম আবার সাংবাদিকদেরকে বলতে থাকে, আপনাদের দেবী মাকে সম্মান জানানো উচিত ছিল, আপনারা সেগুলো না করে প্রশ্ন করে যাচ্ছেন। কোন সাহসে প্রশ্ন করে যাচ্ছেন? শুনুন, সহজ কথাটাও যদি আপনাদের মাথায় না ঢুকে, আপনারা যদি না বুঝতে পারেন, আমার মুকুট, আমার পুরস্কার আপনারা নিয়ে নিন, যান নিয়ে নিন, কিছু নিয়ে নিন, আমার কিছু লাগবে না। আর এখানে বুঝে না ছাপাবেন। ছোট ঘরের মেয়েরা স্বপ্ন দেখতে পারে না, তাদের স্বপ্ন দেখার অধিকার নেই। বড় বড় স্বপ্নরা শুধু তারাই দেখতে পারে যারা কিনা বড় লোক, যাদের কিনা পকেটে টাকা আছে। তুমি যাও তো, আমার পুরস্কার, আমার মুকুট সবটা নিয়ে আসো, এদেরকে আমি সবটা ফেরত দিয়ে দেবো। এখন বলো, ওই দেখো এখনো চুপ করে আছে, আপনারা এখনো চুপ করে আছে। একটা কাজ করুন, আপনারাই বিচার করুন যে কার জেতার উচিত ছিল, আপনারা বিচার করুন। আর তখনই দাঁড়িয়ে সবাই বলতে থাকে, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। মিসেস গাঙ্গুলিকে ওই প্রশ্নটা করা উচিত হয়, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর তখন দেখা যায় কুসুম বলে, এই আমার কাছে ক্ষমা চাওয়ার কি, আমি কে? দেবী মায়ের কাছে ক্ষমা চাও, দেবী মা যদি ক্ষমা করেন তাহলে। সাংবাদিকরা কুসুমের প্রশংসা করতে থাকে যে ও একদম ঠিক কথা বলেছে, ও যে কথাগুলো বলেছে এই এক অনুপ্রেরণার প্রত্যেকটা মেয়ের জন্য। আর তখন দেখা যাবে দেবী মায়ের কাছে গিয়ে সবাই মিলে হাত জোর করে ক্ষমা চায়। আর তখন কুসুমের প্রশংসাও করতে থাকে। আর তখন তো সবাই একদম মুগ্ধ হয়ে যায়। এদিকে দেখা যাবে আয়ুষ্মানও খুব খুশি হয়, ঈশানও খুব খুশি হয়ে যায়। তারপর সেখান থেকে তারা সবাই চলে যায়। তো দেখা যাবে দেবলীনা এসে কুসুমকে নানান কথা বলতে থাকে যে এটা কি করেছো। আর তখন দেখা যাবে দেবী মায়ের পক্ষ হয়ে বলতে থাকে যে ওরা যা বলেছে না, হ্যাঁ ভুল কথাই বলেছে, একদম যোগ্য জবাব দিয়েছে, ঠিক আছে, দেওয়াটা উচিত ছিল। আর তখন দেখা যায় যেতে থাকে যে আমি দিতে চেয়েছিলাম তো। আর তখন আয়ুষ্মানের মা বলে, দাওনি তো, দাওনি, তা এখন কথা বলো না, বুঝতে পেরেছো? আর তখন বলে, এই যে ও যে কথার ধরনটা বলছে না, ও যা বলেছে একদম ঠিক বলেছে, ঠিক বলেছে ও। এ কথা বলে তখন বলে যে ও এরকমটা কেন করছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, এটা নিয়ে আমি পরে কথা বলবো, এই বলে ওখান থেকে চলে যায়। এরপর এদিকে কুসুমের কাছে আসে আয়ুষ্মান, এসে তখন বলে, আজ থেকে না মাথা নিচু নয়, মাথা উঁচু করে বাঁচবে, ঠিক আছে? আর তারপর এদিকে দেবলীনার মুখে তো একদম ঝামা ঘষে দিলে ঈশান তখন বলে, কি নিচু করতে চেয়েছিল তো মেয়েটাকে, তাই না? এবার হলো তো, হলো তোমাদের মাথাটা নিচু, মাথাটা মানে
নাকটা কাটা গেল, তাই তো এই বলে সবাই সেখান থেকে চলে যায়। এদিকে কুসুমকেও নিয়ে চলে যায় আয়ুষ্মান। তারপর দেখা যাবে এদিকে দেবলীনার মা বলতে থাকে, কি দরকার ছিল কুসুমকে ছোট করা, ছোট করতে গিয়ে এখন তো নিজেই ছোট হয়ে গেলে, আসলে কাজ করার আগে না 10 বার ভাবতে হয়। আর তখন বকাচকা করে সেখান থেকে চলে যায় আর বলে যে মা আমি তো করেছিলাম যে ওকে সবার সামনে ছোট করব বলে, কিন্তু এখন যে সেই জায়গাতে আর উল্টো প্রশংসা পাবে সেটা তো বুঝতে পারি। এদিকে কুসুমকে বাড়িতে নিয়ে আসে আয়ুষ্মান। সে তো কিছুতেই মাতলামোতা থামছে না, নানান কথা বলে যাচ্ছে আর বলে যে ওরা যদি আজকে দেবী মায়ের কাছে ক্ষমা না চাইতো না তাহলে একেবারে ঘুষি মেরে দিতাম। আর তখন বলে তুমি এত ভালোবাসো দেবী মাকে? তখন বলে যে হ্যাঁ, এত 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 বললেও ছোট হবে, অনেক ভালোবাসি আমি দেবী মাকে, দেবী মায়ের জন্য সব কিছু করতে পারি, উনি আমাকে শিখিয়েছেন আমি কিভাবে কি করব, উনি আমাকে সাহস জুগিয়েছেন, নতুন পথ দেখিয়েছেন। আর তখন আয়ুষ্মান বুঝিয়ে সুজিয়ে চলে যেতে লাগলে আয়ুষ্মানের হাত ধরে রাখে কুসুম। আর তখন তো আয়ুষ্মান অবাক দৃষ্টিতে তাকিয়ে